হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো দুপুরবেলায় কোনো রকমে খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছি সমুদ্রগড়ের প্রচণ্ড পরিমাণে বড় একটা হাটে, যেখানে অনেক কম দামের জামা কাপড় পাওয়া যায়। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও না, এটা কিন্তু আমার পার্সোনাল নিজের ভিডিও, যেটা আমি তোমাদের ডেলি রুটিনে আর কি দেখিয়ে থাকি, যা যা করি আর কি সব কিছু তোমাদের সাথে যেটা শেয়ার করি, তো জাস্ট সেইটুকুই আর কি শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে কতটা মানে বড় আর কি হাটটা। মানে সত্যি কথা বলতে আমাদের ব্যান্ডেলেও আমি এত বড় হাট কোনোদিনও দেখিনি। মানে হাট বলতে মানে এত জামা কাপড়ের দোকান একমাত্র শ্রীরামপুর যে মার্কেট সেটা বাদ দিয়ে আমি কোনোদিনও এত বড় হাট দেখিনি। মানে শ্রীরামপুরের মতোই বিশাল বড় একটা মার্কেট, যেখানে প্রচণ্ড পরিমাণে কম দামে তোমরা জামা কাপড় পেয়ে যাবে। মানে এখানে এত ভ্যারাইটিস আছে না, যে তোমরা মানে দেখে কুলোতে পারবে, মানে এত জামা কাপড় এত কিছু। আর এখানে তোমরা সব ধরনের ভ্যারাইটিস পেয়ে যাবে, মানে শাড়ি, সায়া, ব্লাউজ, বিয়ের কেনাকাটা হোক, মানে A to Z তোমরা পেয়ে যাবে। আমি একটা তোমাদের কথা বলি, যেমন আমাদের লোকালে আর কি বেনারসির দাম কত বেশি বলো তো, 2000 থেকে বোধহয় বেনারসি স্টার্ট হয়ে যায়, 1500 2000 এরকম থেকে। কিন্তু এই সমুদ্রগড় হাটে এত কম দামে বেনারসি পাওয়া যায়, মানে আমি প্রথমে যখন শুনতে পারলাম বা জানতে পারলাম, আমি মানে নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে এত কম দামে কি বেনারসি সত্যি পাওয়া যায়। হ্যাঁ, সত্যি বেনারসি এখানে অনেক কম দামে পাওয়া যায়, মানে আমিও জানতাম না। আবার এখানে তোমরা অনেক ধরনের জুতো পেয়ে যাবে। চলো তোমাদের সাথে আমি একটা আমার কথা শেয়ার করি। আসলে আমার যে পায়ের মাপ সেটা কিন্তু 3 নাম্বারের থেকে একটু ছোট, 4 নাম্বারের থেকে একটু বড়। তো আমার পায়ের জুতো আমি কোনো বড় মার্কেটে পাইনি এখনো পর্যন্ত। সবসময় আমাকে না একটু বড় পড়তে হয়েছে, না একটু ছোট পড়তে হয়েছে। তো বিয়ের পরে একটা জিনিস দেখেছি, আমার জুতো যদি আমি কেনার হয় তাহলে আমি হাটে চলে আসি। বিশ্বাস করো, আমার হাটে একদম পারফেক্ট মানে পারফেক্ট আর কি সাইজের আমি জুতো পেয়ে যাই। তো এখান থেকে যেহেতু আমার জুতো অন্য জায়গায় পাওয়া যায় না, তো যখনই আমি জুতো পেয়ে যাই আমার সাইজে, তো আমি নিয়ে নিই। তো একটা জুতোও নিয়েছি। আর এদিকে আমার ঘরের যেটা আর কি প্রয়োজন, আলু ছিলনি, এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু আমার যেটা প্রয়োজন সেটা আমি একটা নিয়েছি। তো আবার তার সাথে তোমাদের দাদা ভাইয়ের একটা শার্ট নিয়ে নিয়েছি। আসলে তোমাদের দাদা ভাইয়ের যে কোনো জিনিস আমি কিনি শ্রীরামপুর থেকে, আর নইলে ব্যান্ডেল থেকে। তো এখান থেকে আমি খুব একটা এখনো পর্যন্ত কিছু কিনিনি, তো এমনি যা কেনার হাট থেকে আর কি কিনি। তো বললাম চলো তাহলে একটু হাটে চলো, সেখান থেকে এটা তোমাকে শার্ট দিয়ে দিই কিনে। যেহেতু এখন ভিডিও করছি তো স্বাভাবিক লাগবে তো একটা দুটো জামা, আর ওর জামা অত্যন্ত কম, আর ও কিনতেও চায় না, আমি জানি না কেন কিনতে চায় না। তো ওখান থেকে নিয়ে নিলাম। আর একটা ব্যাগ দেখলাম, কিন্তু ব্যাগ খুব একটা পছন্দ হলো না। তারপর আমরা চলে আসলাম বাড়িতে। তুমি আর আমি দাঁড়ালে পরে আমাকে ভিখারি লাগছে, তোমাকে স্ট্যান্ডার্ড মানুষ লাগছে। আকাশি কালারের যে শার্টটা দেখছো, এই শার্টটাই আমরা হাট থেকে আর কি কিনে আনলাম। তো বলো কিন্তু তোমরা কেমন লাগছে ওকে পরে। তারপরে আমরা চলে আসলাম একটু রেল লাইনে। আসলে একদম আজকে ভিডিও করা হয়নি, তো বললাম চলো একটু ভিডিও করে নিই রেল লাইনে গিয়ে। আর এইদিকে আমার রেল লাইনের উপর দিয়ে হাঁটতে এত যে ভালো লাগে যে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। আসলে ব্যান্ডেলের লাইন থাকতেও হাঁটতে পারতাম না, যেহেতু ট্রেনের সংখ্যাটা বেশি ছিল, এখানে একটু কম, তাই বেশ হাঁটতে ভালোই লাগে আর কি। তো এদিকে তোমাদের দাদা ভাইকে আমি শুধু না আজকে ক্যামেরাতে দেখাচ্ছিলাম, ও আমাকে বলছে কি কেন আমাকে বারবার দেখাচ্ছ। তো আমি বললাম আজকে হয়তো তোমাকে দেখতে বেশি ভালো লাগছে তাই তোমাকে দেখাচ্ছি। আসলে সবসময় আমি ক্যামেরার সামনে থাকি, ওকে তো খুব একটা ক্যামেরার সামনে নিই না, ও অবশ্য খুব একটা পছন্দ করে না, তাই খুব একটা দেখায় না। আর আজকে তোমাদের দাদাভাইকে দেখতেও ভীষণ ভালো লাগছিল, তাই ক্যামেরার সামনে নিচ্ছিলাম। তো আসলে তোমাদের দাদাভাই না আগের থেকে অনেকটা চেঞ্জও হয়েছে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা।